শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহালয়ার দিনে উত্তর জেলার কদমতলা এলাকায় জীবনজ্যোতি ক্লাবের উদ্যোগে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কদমতলা ব্লকের চেয়ারম্যান মেহের রঞ্জন নাথ। তাছাড়াও উপস্থিত ছিলেন সরোজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা মালাকার ও উপপ্রধান দিলীপ গোস্বামী। তাছাড়া উপস্থিত ছিলেন ক্লাব কর্তৃপক্ষ। রক্তদান শিবিরে রক্তদান জীবন রক্ষাকারী প্রক্রিয়া, যেখানে সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্বেচ্ছায় নিজের রক্ত দান করতে পারেন। এই রক্ত অস্ত্রোপচার, জরুরি অবস্থা এবং বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, যা অন্যের জীবন বাঁচাতে পারে। রক্তদান নিরাপদ, সহজ ও দ্রুত প্রক্রিয়া এবং এটি দাতার স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। রক্তদান করে অন্যের জীবন বাঁচানোর এক মহৎ কাজ। সেই মহৎ কাজ করে দেখালো কদমতলা গ্রামের জীবনজ্যোতি ক্লাব কর্তৃপক্ষ। রক্তদান সামাজিক দায়বদ্ধতা থেকে করা একটি মহৎ কাজ, যা সমাজকে উপকৃত করে। আপনি যদি রক্তদানের বিষয়ে আগ্রহী হন, তবে স্থানীয় কোনো ব্লাড ব্যাংক বা স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। সবাইকে শারদীয় শুভেচ্ছা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের জীবনজ্যোতি ক্লাবের পক্ষ থেকে সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জানাই। আমাদের আজকে মহালয়ার এই পুণ্যলগ্নে আমরা কদমতলার মধ্যে আমরা প্রথমবার মহালয়ার দিনে রক্তদান শিবিরের এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এবং শিশুদেরকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা সহ স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছে। এখানে অনেকেই পরিষেবা নিয়েছে স্বাস্থ্য শিবিরে। তো আজকে 40 জনের মতো রক্তদান স্বেচ্ছায় করবেন। এখন পর্যন্ত 25 জন ডোনার রক্ত দিয়ে দিয়েছেন। আমাদের আগামী ষষ্ঠীর দিন আমাদের পুজো মণ্ডপের উদ্বোধন হবে। সপ্তমী অষ্টমী দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রোগ্রাম। আমাদের লক্ষ্য একটু অন্য ধরনের। আমরা চাই আমাদের সংস্কৃতিকে রক্ষার মাধ্যমে বিভিন্ন যে সামাজিক অনুষ্ঠান যেগুলো বিলুপ্তি হয়েছে, সেই অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে আমরা সেই ক্লাবকে এবার পূজা পরিচালনা করছি। সবাইকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের পূজা প্যান্ডেলে এসে পূজা দেখবেন এবং সবাই সপরিবারে আসবেন, এটাই আমার আবেদন। আপনারা প্রতি বছর কি এরকম মহালয়ার দিনে প্রোগ্রাম করে থাকেন, না এবারই প্রথম? আমরা এবারই প্রথম মহালয়ার দিনে রক্তদান শিবির সহ যে কার্যক্রম শুরু করেছি, এবারই প্রথম। অন্য বছর এই ব্যাপকভাবে হতো না, এই বছর থেকে আমরা বড়ভাবে আয়োজন করতে শুরু করেছি। এখন পর্যন্ত কতজন ব্লাড দিয়েছেন? এখন পর্যন্ত 25 জন ডোনার ব্লাড দিয়ে দিয়েছে। আমাদের লক্ষ্য 40 থেকে 45 জন ডোনার রক্ত দেবেন। কোন জায়গা এটা? এটা সরোজপুর, কদমতলা, উত্তর ত্রিপুরা। ক্লাবের নাম কি? জীবনজ্যোতি ক্লাব। আমি জীবনজ্যোতি ক্লাবের পক্ষ থেকে সবাইকে প্রথমেই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে শুভ মহালয়ার পুণ্যলগ্নে আমাদের জীবনজ্যোতি ক্লাবের দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। সেই উদ্দেশ্যে আমরা সকাল থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যেমন বসে আঁকো প্রতিযোগিতা, ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান শিবির, তাছাড়াও দুস্থ গরিবদের মধ্যে বিভিন্ন ধরনের পরিষেবা, যেমন ডক্টর যারা এসেছেন ওনারা পরিষেবা দিচ্ছেন। সকাল থেকেই আমাদের কার্যক্রম চলছে, সবাই এসে সেই পরিষেবা নিয়েছেন। সবাইকে ধন্যবাদ জীবনজ্যোতি ক্লাবের পক্ষ থেকে। নমস্কার।